কিছু কিছু প্রতিষ্ঠানে মূল্য তালিকাই দেওয়া নেই, তারা তাহলে কীভাবে বিক্রি করছে? ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিয়ে বিক্রি করছে। এবং দু একটি প্রতিষ্ঠানে আমরা তদারকি করতে যাওয়ার পর বাকি যে দোকানগুলো ছিল, আড়ত ছিল, অনেক আড়ত তো সেখানে সবগুলো বন্ধ করে তারা অন্য জায়গায় চলে যায়। তার মানে তাদের ভিতর সবার ভিতরেই সমস্যা রয়েছে। আমাদের আরেকটি কনসার্নের বিষয় যে ডিজি স্যার নির্দেশনা অনুযায়ী স্যার বলেন যে তুমি পাইকারি আড়ত যেটা এই তেজগাঁও রাত্রে ডিম বিক্রি হয় এইখানে অভিযান পরিচালনা করো। স্যার নির্দেশনা রাখছে ঠিক পরের দিন ভোর 5টায় আমরা অভিযান পরিচালনা করলাম এইখানে এসে যেটি আমরা দেখলাম যে কাপ্তান বাজারের যে সমস্যাগুলো আমরা পেলাম ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম, সেই একই রকমের কার্যক্রম এখানে পরিচালনা করা হচ্ছে। এইখান থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে কাপ্তান বাজারে, কাপ্তান বাজার থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে বিভিন্ন খুচরা বাজারে, এবং সেইগুলো থেকে আমরা ভোক্তা পর্যায়ে যাচ্ছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এইখানে এসে যেটি আমরা দেখলাম যে একই ডিম 3বার হাত বদল হচ্ছে। একটা ভ্যানেই ডিম থাকছে, শুধু কাগজ পরিবর্তন হচ্ছে, কাগজ পরিবর্তনের মাধ্যমে 3বার দাম পরিবর্তন হচ্ছে, অথচ ডিমের জায়গায় রয়েছে। সর্বশেষ যিনি নিয়ে যাচ্ছেন উনি যাওয়ার পর বিভিন্ন বাজারগুলোতে উনি সাপ্লাই দিচ্ছেন। এইভাবে ডিমের দাম বৃদ্ধি করা হচ্ছে। একই সাথে এখানে আমরা যেটি দেখলাম যে তাদের ভ্যাট ট্যাক্স তো তারা তো দেয় না, TIN কি সেটা তারা জানে না, কিন্তু ট্রেড লাইসেন্সও তাদের নেই। আমার কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছে তাদের ট্রেড লাইসেন্সও নেই। তাহলে ব্যবসা কীভাবে করে, কার কাছে তার জবাবদিহিতা আছে কিনা সেই বিষয়ে তারা জানে না। এবং প্রতিটা ডিমে যদি 1 টাকা করে লাভ করে, এখানে যেটি আমাদের অবজারভেশনে আমরা দেখেছি 1 লক্ষ ডিম যদি বিক্রি করে তাহলে 1 লক্ষ টাকা লাভ প্রতি রাত্রি, এবং সেটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঘটনা ঘটছে। এইরকম সমস্যা। আরেকটি বিষয় আমরা দেখলাম যে সভাপতি সাহেবের কাছে আমরা যখন গেলাম উনি আমাদেরকে দেখালেন SMS, বলছে SMS এর মাধ্যমে এটি দাম নির্ধারণ হয়। SMS এর মাধ্যমে গোটা বাংলাদেশ ছড়িয়ে দেওয়া হচ্ছে এই একই SMS। এবং স্যার যেমনটি বললেন এই তথ্যটা এখানেও আমরা পেয়েছি স্যার, যে এই কাউরান বাজার থেকে কে বা কারা স্পেশালি অবশ্যই সমিতি থেকে যাচ্ছে এটি, এই SMS এর মাধ্যমে গোটা বাংলাদেশ 64 জেলায় SMS ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং SMS এর মাধ্যমে মূল্য নির্ধারণ করা হচ্ছে। ফলে এখানে কোনো কম্পিটিশন থাকছে না। এই ছিল আমাদের অবজারভেশন স্যার।